সাবধান সাবধান সাবধান। আপনি এখনই সাবধান হন। আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে আপনি এখনই সাবধান হন। তা না হলে আপনি লক্ষ লক্ষ টাকা হারাতে পারেন শুধুমাত্র এই প্রতারক চক্রের হাতে পড়ে। সো আপনি নিজেও বুঝবেন না কিভাবে আপনার কাছ থেকে তারা টাকা হাতিয়ে নেবে। সাধারণ মানুষের জন্য এটা খুবই বিপজ্জনক। তো কিভাবে প্রতারক চক্র প্রতারণা করতেছে সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটা কিন্তু সচেতনতামূলক, তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, অনেকের তাহলে উপকারে আসবে। তো এই প্রতারণাটা হয়েছে আসলে আমার একটা ক্লোজ বন্ধুর সাথে। তাকে ফার্স্ট অফ অল সে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন যাবত ধরে। তাকে হোয়াটসঅ্যাপে একটা নম্বর থেকে ফোন দেয়। ফোন দিয়ে বলে কি যে আমি এসআই শামীম বলতেছি, বা আপনাকে অন্য কোনো এসআইও ফোন দিতে পারে। ফোন দিয়ে তার নাম বলতে পারে, নামটা কোনো ফ্যাক্ট না, বলবে যে আপনাকে আমি এসআই বলতেছি, আমার নাম অমুক। তার নাম বলার পর আপনাকে বলবে যে আপনার হোয়াটসঅ্যাপে দেখেন একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, তো এই গ্রুপটা আপনি ক্রিয়েট করছেন। আর তখন আমার ফ্রেন্ড বলে কি না আমি গ্রুপটা তো ক্রিয়েট করিনি। তখন বলবেন কি আপনার হোয়াটসঅ্যাপে দেখেন একটা গ্রুপ রয়েছে, তাহলে গ্রুপটা কে ক্রিয়েট করছে, এরকমভাবে আপনাকে জেরা করবে। তো অবশেষে আপনাকে মেনে নিতে হবে যে এটা আপনি ক্রিয়েট করছেন। তারপরে বলবে কি এই গ্রুপে অনেক ধরনের আজে বাজে পোস্ট হচ্ছে, অশ্লীল ভিডিও দেয়া হচ্ছে, এই গ্রুপের অ্যাডমিন কিন্তু আপনি। আমার বন্ধু বলছিল কি যে আসলে গ্রুপটা তো আমি ক্রিয়েট করিনি, আমি অ্যাডমিন হলাম কি করে। বলছে সেটা তো আমরা জানি না, কিন্তু আপনাকে দেখাচ্ছে এখানে অ্যাডমিন রয়েছেন আপনি। এখন আপনি যদি এই গ্রুপটাকে রিমুভ না করেন তাহলে কিন্তু আপনি অনেক বড় ধরনের একটা ঝামেলায় পড়বেন। আপনার নামে মামলা হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো আপনি যদি এই সমস্যা থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনি এই গ্রুপটাকে রিমুভ করে দেন। এরকম সুন্দর করে আপনাকে কিন্তু তারা ইমপ্রেস করবে, তো আপনাকে বলবে যে আপনি এই গ্রুপটাকে রিমুভ করে দেন। তখন আমার বন্ধু বলে কি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গ্রুপটা রিমুভ করতে চাচ্ছি, তো কীভাবে রিমুভ করতে হবে আসলে তো আমি তো জানি না, বুঝি না। মানে আসলে আমার বন্ধু কিছু বোঝে না, কিছু জানে না, এরকম একটা ভাব দেখায় যে তারা আসলে কী বলতে চায়। সেজন্য সে এসআইকে বলে যে আমি তো আসলে মোবাইল সম্পর্কে ভালো বুঝি না, তো কীভাবে রিমুভ করতে হবে আপনি যদি একটু বলতেন। তো বলে কি আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আমি আপনাকে বুঝাই দিচ্ছি, এইভাবে কাজটা করেন। তারপর তারা স্ক্রিনে দেখুন আমি একটা প্রসেস দেখাচ্ছি, পুরো সেম প্রসেসটা কিন্তু তারা দেখায়। তো এই জন্য ফার্স্ট অফ অল আপনাকে বলবে যে আপনি হোয়াটসঅ্যাপে যান, হোয়াটসঅ্যাপে প্রবেশ করেন। তো আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু শো করবে। শো করার পর বলবে যে জাস্ট এখানে 3 ডট বাটন আছে, জাস্ট এইখানেটা ক্লিক করেন। তো তারপর ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বলবে যে এখান থেকে লিঙ্ক ডিভাইস, দেখুন এই লিঙ্ক ডিভাইস নামে একটা অপশান রয়েছে, জাস্ট এইখানে ক্লিক করতে বলবে। আপনি লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন। এরপর দেখুন লিঙ্ক এ ডিভাইস, তো এইখানে ক্লিক করতে বলবে, আপনি লিঙ্ক এ ডিভাইসে ক্লিক করবেন। এবার আপনার লকটা দিয়ে জাস্ট সিম্পলি প্রবেশ করবেন। দেখুন এখানে স্ক্যানার নামে একটা অপশান আসতেছে কিন্তু। তো এরকম স্ক্যানার আসার পর জাস্ট তারা তো তখন আপনার কাছ থেকে স্ক্যান করতে পারবে। এবার এরকম স্ক্যানার অপশানটা আসবে, আসার পর দেখুন লিঙ্ক উইথ ফোন নাম্বার, জাস্ট এইখানে ক্লিক করতে বলবে। ক্লিক করার পর বলবে যে ওইখানে আপনার নম্বরটা বসান। নম্বরটা বসানোর পর যেটা কোড যাবে সেই কোডটা কিন্তু তাদেরকে বলতে বলবে। বলার পর কিন্তু তাদের ডিভাইসে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে। আপনার মোবাইলে যেমন হোয়াটসঅ্যাপটা কানেক্ট রয়েছে পুরো সেমভাবে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপটা তাদের ডিভাইসেও কানেক্ট হয়ে যাবে। তো এখন আমি একটা বিষয় বলি, তারা আসলে কিভাবে আপনার কাছে টাকাটা হাতিয়ে নেবে। যদি আপনি তাদের কথা মতো কাজ করেন, কথা মতো কাজ করার পর আপনার কাছ থেকে কীভাবে তারা টাকাটা নেবে সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি। আসলে তারা ফার্স্ট অফ অল দেখবে যখন তারা আপনার হোয়াটসঅ্যাপটা তাদের মোবাইলে অর্থাৎ তাদের ডিভাইসে কানেক্ট করবে, কানেক্ট করার পর কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু তাদের সামনে শো করবে। আপনার মোবাইলে যেভাবে শো করতেছে তাদের সামনে কিন্তু পুরো সেমভাবে শো করবে। তো শো করার পর দেখবে যে আপনি হোয়াটসঅ্যাপে কাদের সাথে বেশি কথা বলেন। তো অনেক সময় আপনার পুরো চ্যাটিংগুলো তারা দেখবে। চ্যাটিংগুলো দেখার পর দেখবে যে আপনার চ্যাটিংগুলো কার সাথে আপনি ক্লোজলি কথা বলছেন। তো যাদের সাথে আপনি অনেক ক্লোজলি কথা বলছেন তাদেরকে হোয়াটসঅ্যাপে তাদেরকে নক দিবে। নক দিয়ে বলবে যে তাদের সাথে আপনার পরিচিত যার সাথে আপনি তুমি করে বলেন, তুই করে বলেন, তাদেরকে বলবে দোস্ত এই বিষয় আমি তো একটা বিপদে পড়ছি, আমাকে 10,000 টাকা একটু কর্জ দেওয়ার দরকার, কর্জ দিতে পারবি এখন
ইমার্জেন্সি এখন দরকার ছিল, ইমার্জেন্সি আমার 10,000 টাকা দরকার ছিল, তোকে তো আমি ফোন দিতে পারতেছি না, আমি অনেক বাইরে আছি, এই সমস্যা, তো আমি তোকে মেসেজ করে দিচ্ছি, এই নম্বরে তুই টাকাটা একটু দিয়ে দে। তখন আপনি ভাববেন যে আসলে এটা তো আসলে সজীব বলতেছে, মানে আমি তাহলে দিয়ে দিই, যেহেতু আমার ফ্রেন্ড বলতেছে, ওর সাথে তো আমি কথা বলে নিয়মিত। এইভাবে কিন্তু আপনার রিলেটিভের কাছ থেকে, আপনার পরিচিত লোকের কাছ থেকে কিন্তু তারা টাকাটা নেবে। তো এই ছাড়াও কিন্তু অনেক ধরনের প্রসেসের মাধ্যমে কিন্তু টাকাটা নেবে। তো আপনি কিন্তু এই তাদের ফাঁদে কিন্তু পড়া যাবে না। তো যখনই তারা আপনাকে ফোন দিবে, যে বলবে আমি এসআই অমুক বলতেছি, তখনই কিন্তু আপনি জাস্ট ফোনটা কেটে দিয়ে ব্ল্যাক লিস্টে দিয়ে দিবেন। কারণ তাদের সাথে যখন আপনি কথা বাড়াবেন, তারা কিন্তু অনেকভাবে, তারা এমনভাবে পরিচয় দিবে যেটা মনে হবে যে আসলে সত্যি মনে হয় এসআই বলতেছে, এটা থানার ওসি বা এসআই বলতেছে। আপনি কিন্তু বিলিভ করবেন, আপনাকে অনেক ধমক দিবে, ধমক দিয়ে বলবে যে হ্যাঁ আপনাকে দেখে নেব ইটিসি, বা আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব, এরকম কিন্তু ভয় দেখাবে। তা আপনি কিন্তু ওই ভয়টা পাবেন না। আসলে কিন্তু এরকম কোনো সমস্যা, তারা কিন্তু এইভাবে টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য কিন্তু এই কৌশলটা তারা কিন্তু অবলম্বন করতেছে। এটা কিন্তু অনেকের উপরেই এখন হচ্ছে, বাংলাদেশে কিন্তু অনেকের উপরেই হচ্ছে। তো আপনারা কিন্তু এই ভিডিওটা টাইম লাইনে জাস্ট শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু অনেক মানুষের উপকার হবে। তো আমি যেটা বললাম আপনাদেরকে, তারা যখন ফোন দিবে, যে আপনাকে ধমক দিবে, আপনাকে ফার্স্টের দিকে কিন্তু কনভিন্স করার চেষ্টা করবে ভালো ভালো কথা বলে, আপনাকে একটা উপদেশ দিবে। তখন আপনি ভাববেন আসলে তো গ্রুপটা তো আমি ক্রিয়েট করিনি, গ্রুপটা আসলে কে ক্রিয়েট করছে। তারপরে আপনি চেক করে দেখবেন যে আসলে অ্যাডমিন আপনাকে শো করতেছে, তখন ভাববেন তো আসলেই তো আমরা তো ভালোর জন্যই বলতেছে, তাহলে ওনার কথাটা শুনি। যখনই আপনি ওনার কথা শুনবেন, তখনই কিন্তু বাসটা খাবেন। ভিডিওতে আমি কিছু বিষয় বললাম, আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দিবেন, আর তাদের কথাই কিন্তু কখনো সাড়া দিবেন না। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।